আমরা কোনো দলকেই বাদ দেব না। আমরা দেশের স্বার্থে দারুণভাবে আমরা অনুভব করি যে অ্যাটলিস্ট আগামী 5টা বছর দেশের স্থিতিশীলতা, ইকোনমি ফিরাইয়ে আনা, আইনের শাসন সমাজে কায়েম করা এবং সমাজ থেকে দুর্নীতিকে নির্মূল করা বা বিদায় দেওয়া, এর জন্য প্রয়োজন আমাদের একটি জাতীয় সরকারের। আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব। যারা এখানে অংশগ্রহণ করবেন তাদের কাছে শুধু 2টা জিনিসই আমরা প্রত্যাশা করব। নাম্বার 1, কেউ নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না। নাম্বার 2, আমরা চাইব সকলের জন্য বিচার সমান এবং নিশ্চিত করতে। এই ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ কেউ করবেন না রাজনৈতিকভাবে। মিনিমাম এই 2টা জিনিসের ব্যাপারে যারা একমত হবেন তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করার জন্য আমরা আগ্রহী। আমাদের আপত্তি নাই না, আমরা আগ্রহী, সেটা দেশের স্বার্থে। এমনকি আল্লাহ যদি ইচ্ছা হয় যে 200 আসনেও আমরা বিজয়ী হয়ে যাই, তারপরে আমরা এটি করব ইনশাল্লাহ। এবং দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, অতীতে যা হয়েছে হয়েছে, এখন সারা দেশবাসী আমরা ঐক্যবদ্ধ দেশের স্বার্থে, আমাদের আগামীর প্রজন্মের স্বার্থে। যুব সমাজের যে অ্যাসপিরেশন, তাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা কোনোভাবে যাতে ব্যাহত এবং আহত না হয় সেই ব্যাপারে আমরা দারুণ শ্রদ্ধাশীল। তারা জব ক্রিয়েশন, মাইগ্রেশন, এডুকেশন এক্সচেঞ্জ, ইকোনমিক রিবিল্ড, এই সমস্ত বিষয়ে তারা কথা বলেছেন এবং তাদের সাজেশনগুলা, তাদের কথাগুলা আমাদের কাছে দারুণ আন্তরিক মনে হয়েছে যে তারা আসলেই বাংলাদেশকে ভালোবাসে। তারা একটা বাংলাদেশকে বেটার বাংলাদেশ হিসাবে আগামীতে দেখতে চান। আমরা যেন দেশ এবং বিদেশের সকলের আশা আকাঙ্ক্ষাকে আমরা সম্মান করতে পারি এবং সকলের আশা বাস্তবায়ন হয়, আপনারা দোয়া করবেন। আমরা আমাদের রাজনীতি দলের জন্য করি না, ব্যক্তির জন্য করি না, আমাদের রাজনীতি জনগণের জন্য। এবং এটা আমরা কোথায় নয়, কাজেই প্রমাণ দিতে চাই। আল্লাহ যেন সেই প্রমাণ দেওয়ার শক্তি আমাদেরকে দান করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলা কভার করার জন্যে। আপনারা আগামীর দেশ গঠনে আপনাদেরও অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত, আন্তরিক এবং ব্যাপক হবে, এটা আমরা প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।